বাংলা ক্লাস ঘরে সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় চর্যাপদের কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। ভিডিওটা শুরু করার আগে যারা আমাদের চ্যানেলটিতে নতুন, তারা প্রত্যেকে এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন, চর্যাপদের আবিষ্কারকাল কত? ১৯১৬, ১৯০৭, ১৯০৮, ১৯২৩। সঠিক উত্তর হবে ১৯০৭। পরবর্তী প্রশ্ন, চর্যাপদে কবির সংখ্যা কতজন? ২০ জন, ২৩ জন, ১৭ জন, ২৬ জন। সঠিক উত্তর হবে ২৩ জন। পরবর্তী প্রশ্ন, চর্যা মূলত কোন ছন্দে লেখা? মাত্রাবৃত্ত, দলবৃত্ত, পাদাকুলক, অক্ষরবৃত্ত। সঠিক উত্তর হবে পাদাকুলক। পরবর্তী প্রশ্ন, চর্যার ভাষাতত্ত্বের আলোচনা কে করেন? হরপ্রসাদ শাস্ত্রী, রাহুল সাংকৃত্যায়ন, সুনীতিকুমার চট্টোপাধ্যায়, প্রবোধচন্দ্র বাগচি। সঠিক উত্তর হবে সুনীতিকুমার চট্টোপাধ্যায়। মনে রাখবে এ প্রসঙ্গে সুনীতিকুমার চট্টোপাধ্যায় তার ওডিবিএল নামক যে গ্রন্থ, সেই ওডিবিএল গ্রন্থে তিনি চর্যার ভাষাতত্ত্বের আলোচনা করেন। পরবর্তী প্রশ্ন, চর্যার প্রাচীন সিদ্ধাচার্য কে ছিলেন? লুইপা, হুসুকুপা, কানহোপা, সরহোপা। সঠিক উত্তর হবে লুইপা। পরবর্তী প্রশ্ন, চর্যার টিকা কে লেখেন? হরপ্রসাদ শাস্ত্রী, রাহুল সাংকৃত্যায়ন, মুনিদত্ত, অসিত কুমার। সঠিক উত্তর হবে মুনিদত্ত। এবং এ প্রসঙ্গে মনে রাখবে মুনিদত্তের এই টিকার নাম ছিল হচ্ছে নির্মল গিরা টিকা। পরবর্তী প্রশ্ন, চর্যাপদে কোন কবির সর্বাধিক পদ পাওয়া গেছে? ভুসুকোপা, কানহোপা, ডম্বিপা, সরহোপা। সঠিক উত্তর হবে কানহোপা। পরবর্তী প্রশ্ন, চর্যার ভাষাকে কি বলা হয়? হেয়ালি, মিশ্র ভাষা, ব্রজবুলি, সন্ধ্যা ভাষা। সঠিক উত্তর হবে সন্ধ্যা ভাষা। মনে রাখবে এই সন্ধ্যা ভাষার নামকরণটি করেন যিনি আবিষ্কার করেন, অর্থাৎ হরপ্রসাদ শাস্ত্রী। হরপ্রসাদ শাস্ত্রী এই নামকরণটি করেন। পরবর্তী প্রশ্ন, কোন চর্যাকার নিজেকে রাইতু বলেছেন? ভুসুকোপা, সরহোপা, কানহোপা, ডম্বিপা। সঠিক উত্তর হবে ভুসুকোপা। এ প্রসঙ্গে আরো একটু ইনফরমেশন মনে রাখবে, এই ভুসুকোপা নিজেকে বাঙালি বলে উল্লেখ করেছেন। কি বলেছেন? নিজেকে ভুসুকোপা নিজেকে বলেছেন বাঙালি। পরবর্তী প্রশ্ন, চর্যার কত সংখ্যক পদে পদ্মা নদীর উল্লেখ রয়েছে? ৩০, ৪৯, ৪২, ১৭। সঠিক উত্তর হবে ৪৯। এই পদটির রচয়িতা ভুসুকোপা। পরবর্তী প্রশ্ন, চর্যার ফটোকপি কে ছাপেন? মণিদত্ত, অসিত কুমার, হরপ্রসাদ শাস্ত্রী, নীলরতন সেন। সঠিক উত্তর হবে নীলরতন সেন। এ প্রসঙ্গে মনে রাখবে চর্যার ফটোকপিটি ছাপা হয়েছিল ১৯৭৮ খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, চর্যার গানগুলি নেপালে কি নামে পরিচিত? প্রসাদী সঙ্গীত, চাচা গান, দোহা গান, সিদ্ধ সাহিত্য। সঠিক উত্তর হবে চাচা গান। পরবর্তী প্রশ্ন, চর্যা কোথা থেকে আবিষ্কৃত হয়? বাঁকুড়া, নেপাল, তিব্বত, ভুটান। সঠিক উত্তর হবে নেপাল। কবিসময় বিভঙ্গ এই গ্রন্থটি কার লেখা? কানহোপা, সরহোপা, হুসুকোপা, লুইপা। সঠিক উত্তর হবে লুইপা। চর্যাপদের প্রকৃত নাম কি? চর্যাচর্য, চর্যাচর্য বিনিশ্চয়, চর্যাগীতি কোষ, চর্যা পরিক্রমা। সঠিক উত্তর হবে চর্যাগীতি কোষ। এই নামটি আমরা পেয়েছি মণিদত্তের যে নির্মল গিরা টিকা, সেই নির্মল গিরা টিকাতে নামটি উল্লেখ ছিল এমন, চর্যা
গীতি, চর্যা গীতি কোষ, বৃত্তি। আর এই বৃত্তি মানেই হচ্ছে টীকা। বৃত্তি মানে টীকা। তো এটা থেকে নামকরণ মূলত অনুমান করা হয়েছে যে চর্যাপদের প্রকৃত নাম ছিল চর্যাগীতি কোষ। পরবর্তী প্রশ্ন, কোন রাগে সর্বাধিক চর্যা রচিত? রামক্রি, পাহাড়িয়া, পটমঞ্জরি, কোনটি নয়? সঠিক উত্তর হবে পটমঞ্জরি। চর্যাপদে হরিণ শিকারের চিত্রকল্প কে ব্যবহার করেন? কানহোপা, সরহোপা, ভুসুকোপা, ডম্বিপা। সঠিক উত্তর হবে ভুসুকোপা। কোন চর্যাপদগুলি পাওয়া যায়নি? এখানে প্রশ্নটা একটু কারেকশন করে নেবে। সম্পূর্ণ। কোন চর্যাপদগুলি সম্পূর্ণত পাওয়া যায়নি? কোন চর্যাপদগুলি সম্পূর্ণত পাওয়া যায়নি? ২০, ২৫, ৪৮, ২৩, ২৪, ৪৮, ১৭, ২৩, ২৫, ২৩, ২৪, ২৬। তো সঠিক উত্তর হবে ২৪, ২৫, ৪৮। যেহেতু সম্পূর্ণত বলেছে তাই সঠিক উত্তর হবে ২৪, ২৫, ৪৮। এ প্রসঙ্গে মনে রাখবে ২৩ নম্বর যে পদ, সেই ২৩ নম্বর পদটি অর্ধাংশ পাওয়া গেছে। অংশত বা অর্ধাংশ আমরা বলতে পারি, অংশত পাওয়া গেছে। এবং বাকি যে পদগুলো সম্পূর্ণ পাওয়া যায়নি সেগুলো হচ্ছে ২৪, ২৫, ৪৮। পরবর্তী প্রশ্ন, ভুসুকুপা মোট কতগুলি পদ রচনা করেন? ৫টি, ৭টি, ৬টি, ৮টি। সঠিক উত্তর হবে ৮টি। কানহোপা মোট কতগুলি পদ রচনা করেন? ১০টি, ১৩টি, ১১টি, ৮টি। সঠিক উত্তর হবে ১৩টি। মতান্তরে ১২টি পদ। যদি অপশনে ২টি থাকে তাহলে আমরা ১৩টি করব এবং কোনো অপশনে যদি ১২টি থাকে ১৩টি না থাকে তো সেক্ষেত্রে আমরা ১২টি করব। এই প্রশ্নগুলি ছিল আজকে আমাদের আলোচ্য বিষয়। পরবর্তী ক্লাসে আমরা আরো কিছু প্রশ্ন নিয়ে হাজির হব। আশা করি প্রত্যেকের ভিডিওটি খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। ধন্যবাদ।